হ্যাঁ, আপনাদের মতো যারা আহলে হাদিস এবং সালাফি আছে তারা বড় শিরক বড় বেদাত থেকে অনেকটাই মুক্ত, কিন্তু পূর্ণাঙ্গ শতভাগ তাওহীদের অনুসারী নয়। কিভাবে এটা আপনাকে বুঝিয়ে বলি যে কেমনে আপনি পূর্ণাঙ্গ শতভাগ তাওহীদের অনুসারী নন। ঠিক আছে, আপনি কবর মাজারে গিয়ে সিজদা দেন না, তাবিজ কবজ ব্যবহার করেন না, কিন্তু এই আপনি বিড়ি সিগারেটে আসক্ত। তাহলে যখন আপনি বিড়ি সিগারেটে আসক্ত তখন আপনার ইলাহ ওই বিড়ি সিগারেট। আমি বলিনি, আল্লাহ নিজে কোরআনে বলেছে যে তার নফস ইলাহু হাওয়া, তার ইলাহ হচ্ছে তার নিজের অন্তরের কামনা। ঠিক আছে, আপনি কবরকে ইলাহ মানেননি, কিন্তু ইলাহ তো আপনার নিজের নফসকে বানিয়ে রেখেছে। ইলাহ তো কোনো অবৈধ প্রেমিকাকে বানিয়ে রেখেছে, ইলাহ তো টাকার নেশাকে বানিয়ে রেখেছে, ইলাহ তো ক্ষমতার নেশাকে বানিয়ে রেখেছে। ওই টাকার জন্য আপনি সব করতে পারেন, হালাল হারামের বাস বিচার নাই। ওই ক্ষমতার জন্য আপনি সব করতে পারেন, ওই নারীর জন্য সব করতে পারেন, মনের প্রবৃত্তি পূরণ করার জন্য সব করতে পারেন। তাহলে তো আপনি শতভাগ তাওহীদপন্থী নন। তাহলে তো আপনি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো হতে পারলেন না, যে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালাম আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সন্তানকে জবাই করতেছে, আর সন্তান নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জবাই হওয়ার জন্য রাজি হয়ে যাচ্ছে। কেন? সিদ্ধান্তটা আল্লাহর। এটা হলো শতভাগ তাওহীদ, যে আল্লাহর সিদ্ধান্তের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ। তাহলে শতভাগ তাওহীদপন্থী 20% থেকে 30% মানুষ, আর ঈমান বিল গায়েবে সর্বোচ্চ স্তরের 20 থেকে 30% মানুষ হওয়া ছাড়া পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সম্ভব নয়। এই দাওয়াত আজকে আমি দিচ্ছি না, এই দাওয়াত শাহ ইসমাইল শহীদ দিয়ে গেছে আজ থেকে 100-150 বছর আগে। ওনার একটাই দাওয়াত ছিল যে আমাদের পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের আগে মানুষকে শতভাগ পূর্ণাঙ্গ তাওহীদে বিশ্বাসী হতে হবে, নাহলে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সম্ভব নয়। শতভাগ তাওহীদে বিশ্বাসী এবং ঈমান বিল গায়বে ইয়াকিন আছে এরকম 20 থেকে 30% মানুষ লাগবে পুরো বাংলাদেশের। তাহলে এর উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব কায়েম হবে। পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের সকল ক্রাইটেরিয়া রেডি আছে, শুধু ওই রকমের যোগ্য মানুষ নাই। তারপরে কি লাগবে? তারপরে আরো 2টা জিনিস লাগবে। এক, আমি পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মানুষ, ঠিক আছে, আমি পূর্ণাঙ্গ ঈমান বিল গায়ব অর্জন করলাম, ঠিক আছে, কিন্তু নেতা হওয়ার জন্য আরো 2টা জিনিস লাগে। ওই 2টা জিনিস পূরণ না করতে পারলে নেতা হতে পারবেন না। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী যেই ফাংশনের উপর ডেভেলপ করেছে ওই ফাংশন আপনাকে ইউজ করতেই হবে। তো এই পৃথিবীতে নেতা হওয়ার ফাংশন হচ্ছে জ্ঞান এবং শিক্ষা, এটা আল্লাহই দিয়ে রেখেছে। এখন এই জ্ঞান এবং শিক্ষার বাটন যদি ইহুদি খ্রিস্টান চাপে তাও ওরা নেতা হয়ে যাবে। এই জ্ঞান শিক্ষার বাটন যদি হিন্দু ডোম চামার ম্যাথর মুচির চাপে ওরা নেতা হয়ে যাবে। আল্লাহ কখনো তার রুলস ভাঙেন না। এখন এই নাটোর, এই এলাকার নাম কি? নাটোর সাধুপাড়া, এই অঞ্চলের যুবকেরা যদি মদ বিড়ি সিগারেট টিকটক ভিডিও ইউটিউব বিপিএল আইপিএল জুয়া অনলাইন বেটিং ফ্রি ফায়ার পাবজি এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আর ওইদিকে ইসরায়েলের ইহুদি আর ইউরোপ আর আমেরিকার খ্রিস্টান ওরা যদি জ্ঞান অর্জনে ব্যস্ত থাকে ওদের সন্তানেরা, আল্লাহ বলবেন না, আল্লাহ তার রুলস ব্রেক করে বলবেন না যে ইহুদি খ্রিস্টান তোরা থাম, তোদের নেতা বানাবো না, আমার নাটোরের কিছু মদখোর জুয়াখোর বান্দা আছে ওদের নেতা বানাবো। এইটা আল্লাহ করবেন না। নেতা হতে হলে গোলামির জিঞ্জির আপনাকে নিজে হাতেই ভাঙতে হবে, সেটা জ্ঞান এবং শিক্ষা। জ্ঞান এবং শিক্ষায় সর্বোচ্চ স্তর অর্জন করার চেষ্টা ছাড়া নেতা হওয়ার আর কোনো রাস্তা পৃথিবীতে নাই। নেতা হওয়ার এই রাস্তা আল্লাহ নির্ধারণ করেছে। তলুতকে আল্লাহ বলছেন বাস্তাতাং ফিল ইলমি ওয়াল জিসম, যে আমি তলুতকে বানু ইসরাইলের নেতা বানিয়েছি, জ্ঞানে বড় তাই, জ্ঞানে বেশি তাই। আদমকে ফেরেশতা এবং জিনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, জ্ঞানে বেশি তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রুবুবিয়ত এবং উলুহিয়তের চ্যালেঞ্জ দিয়েছেন তার জ্ঞান দিয়ে, সবার চেয়ে অসীম জ্ঞানের অধিকারী তিনি। তাহলে শক্তিশালী হওয়ার নেতা হওয়ার রাস্তা জ্ঞান, যে গ্রহণ করবে সেই নেতা হবে, আল্লাহ বাধা দিবেন না। আর মুসলমান যদি গ্রহণ না করে কি করার বলেন? কিছুই করার নাই। তাহলে 3 নম্বর রাস্তা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। 4 নম্বর রাস্তা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় অটল থাকতে হবে, পাহাড়ের মতো। যেটা দিয়ে আলোচনা শুরু করেছি যে 2 নম্বরই ধোকাবাজি, এগুলো যে গণতন্ত্র এবং সুদ থেকে আসে, ওটার বিপরীতটাই হচ্ছে সত্যবাদিতা ন্যায়পরায়ণতায় অটল থাকা, ওসমান হাদিদের মতো।
কিন্তু মুসলমানদেরকে আমরা ইসলামটা বুঝাতেই পারলাম না। বাংলাদেশের ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, সচিবালয়ে কত সচিব বসে আছে। আমরা তো বাহির থেকে তো এসে আর আমাদেরকে গোলাম করতেছে না, আমাদের লোকজনই তো গোলাম, বাংলাদেশের নাগরিকেরাই তো গোলাম, বাহির থেকে এসে কেউ গোলাম করতেছে না তো। এই সমস্ত পদে যারা বসে আছে এরা টাকার কাছে বিক্রি হয়ে যায়, অথচ এরা সালাত আদায় করে, এরা হজ করে, এরা ওমরা করে, এরা মসজিদ মাদ্রাসায় যে কমিটি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, এরা সবাই আছে, কিন্তু নিজ চেয়ারে যখন বসতেছে তখন 2 নাম্বারই করতেছে। তাহলে এরা কি মনে করেছে? এরা মনে করেছে ঠিক আছে, আমি সচিবালয়ে বসে এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার যা আছে সব হয়ে যত পারি 2 নাম্বারই সুদ ঘুষ দিয়ে টাকা ইনকাম করব, আর নামাজ পড়ে হজ করে আর দান করে ওটাকে মাফ করে নেব। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা হুজুররা এটা বুঝাতে পারিনি, আলেম ওলামা বুঝাতে পারিনি যে ইসলাম কি। এটা তো মুনাফিকই, সে তো মুনাফিক, তার অন্তরে তো ইমানই ঢোকেনি। তার সালাত কি, তার সিয়াম কি, তার হজ কি, সে তো মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, ইজা তুমিনা খানা, তাকে যে আমানতের দায়িত্ব দেওয়া হয়েছে ওটার খিয়ানত করে যে মুনাফিক, ওর অন্তরে ইমান ঢোকেনি। লা ঈমান লিমান লা আমানাতা লাহু। তাহলে মুনাফিকের হারাম টাকার, দুর্নীতির টাকার কিসের ইবাদত? বরং ওর উল্টাটা, ও যদি কোনো বড় ইবাদত নাও করে, কোটি কোটি টাকা দান নাও করে, তাহাজ্জুদের রাতের সালাত নাও আদায় করে, হজ নাও করে, শুধু ওর যে চেয়ারে বসে আছে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সচিব, এসিল্যান্ড, এই চেয়ারে চুল পরিমাণ অন্যায় না করে, তাহলে এদের হজের চেয়ে, এদের রাতের তাহাজ্জুদের সালাতের চেয়ে এবং অন্যদের কোটি কোটি টাকা দানের চেয়ে সে শ্রেষ্ঠতম নেকির অধিকারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 1 নম্বরে ইমামুন আদিল। 7 শ্রেণীর যারা বিশেষ আল্লাহর ছায়া পাবে, এখানে সবাই আছে, নামাজি আছে, দানবীর আছে, সবাই আছে, কিন্তু 1 নম্বরে জায়গা দেওয়া হয়েছে পদে বসে ন্যায়পরায়ণ যে। ও তো এমনি সবচেয়ে বড় নেকির কাজ, ওর জন্য তো এমনি জান্নাত। ও তো আল্লাহর গুণে গুণান্বিত হয়েছে। আল্লাহ যেমন বিচারের আসনে বসে শতভাগ ন্যায়পরায়ণ, আল্লাহ যেমন রাজত্বের আসনে বসে শতভাগ ন্যায়পরায়ণ, আল্লাহর মহৎ গুণ হচ্ছে আল্লাহ ন্যায়পরায়ণ, আল্লাহ জুলুম করেন না। ইন্না হারামতু যুলমা আলাইয়া। মানুষ হয়ে যে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহু আকবার, এটা কত বড় ইবাদত যে মানুষ হয়ে ওসি তারপরে ডিসি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, সচিব, এই চেয়ারে বসে সে দুর্নীতি করবে না ন্যায় করবে, এটা অনেক বড় ইবাদত। আর এই চেয়ারে বসে দুর্নীতি করে সেই টাকা দিয়ে হজ করবে, সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসায় দান করবে, এটা মুনাফিক। আমরা মানুষকে দিন বুঝাতে পারিনি। রাজনীতিবিদদের হাতে ক্ষমতা নেই, ক্ষমতা এদের হাতে। রাজনীতিবিদরা তো 5 বছরের জন্য আসে যায়, ভোট করে, কিন্তু এদের চাকরিতে রিটায়ার্ড না হওয়া পর্যন্ত থাকে। এরা যদি বলে যে আজ থেকে আমরা বিক্রি হব না কোনো দলের কাছে, দেশ একদিনে ঠিক হয়ে যাবে, একদিনে। তো এরা কাদের ঘরের সন্তান? আমাদের ঘরের সন্তান, আমাদের ছেলে মেয়ে। পুলিশে কারা, আর্মিতে কারা, সচিবালয়ে কারা, বিসিএস পরীক্ষা কারা দেয়? আমার আপনার ছেলে মেয়ে। এদের আমাদের ঠিক করতে হবে দাওয়াত দিয়ে। নতুন প্রজন্মকে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা অটল হতে হবে। এটাই তো গোলামি থেকে মুক্তির রাস্তা। ওই দিন থেকেই তো দেশ স্বাধীন। সম্মানিত উপস্থিতি, তাহলে 2টা পয়েন্ট বললাম নেতা হওয়ার, এক শিক্ষা এবং জ্ঞান, আর এক সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। থাকলেই মানুষ নেতা হয়ে যাবে, অটোমেটিক নেতা হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না, আল্লাহ নেতা বানিয়ে দিবে তাকে। আর এবার 4 নম্বর পয়েন্ট, যেটাতে বক্তব্যের শেষের দিকে যাব, সেটা হচ্ছে এই গুণে গুণান্বিত মানুষেরা যখন আসবে, যারা তাওহীদে বিশ্বাসী, ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে, জ্ঞানে সর্বোচ্চ, আবার তাকে কেনা যায় না, এই মানুষগুলো পৃথিবীর জন্য হুমকি। এদের উপর জুলম নেমে আসবে, এদের উপর বাধা নেমে আসবে, এদের উপর অত্যাচার নেমে আসবে। এই জন্য এদের বাঁচার রাস্তা হচ্ছে আল্লাহর সাহায্য। এদের বাঁচার রাস্তা কি? দুনিয়ার শক্তি দিয়ে বাঁচার কোনো রাস্তা নেই। মুসলমানদের অতীতে, আজ, ভবিষ্যতে দুনিয়ার শক্তি দিয়ে বাঁচার কোনো রাস্তা নেই। মুসলমানদের বাঁচার রাস্তা আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য পাওয়ার 2টা বড় রাস্তা, 2টা বড় সিক্রেট রেসিপি আজকে দিয়ে বক্তব্য শেষ করব, যে মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য নিশ্চিত করার 2টা বড় রাস্তা। এক সালাত আর এক জিকির। সালাতের মধ্যে সবচেয়ে বড় পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত। সালাত হচ্ছে এমন এক টেকনোলজি, আমি উদাহরণ দিই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহকে সামনে রেখে, নাহলে দিতাম না।
আমরা যেমন এখানে বসে থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা আমেরিকার কোনো টিচারের কাছে অনলাইনে ক্লাস করতেছি, অথবা এখান থেকে 100 কিলোমিটার দূরে থাকা ঢাকার কোনো টিচারের কাছে অনলাইনে ক্লাস করতেছি, তো পাসওয়ার্ড লগ ইন দিয়ে যখন ক্লাসে জয়েন করি তখন দুইজনে লাইভ সেশন, টিচারও যুক্ত হয়েছে, স্টুডেন্টও যুক্ত হয়েছে লাইভ সেশনে, কানেক্টেড। তো আজকের ইন্টারনেট, আজকের মোবাইল দিয়ে মানুষ হাজার কিলোমিটার দূরে থাকা টিচারের সাথে, মানুষের সাথে লাইভ কানেক্টেড হচ্ছে, লাইভ কথোপকথন করতেছে। তো সালাত এটার চেয়ে তো হাজারো লক্ষ কোটি গুণ উন্নত লেভেলের প্রযুক্তি, যা দুনিয়াতে থাকা মানুষকে 7 আসমানের উপরে থাকা রব্বুল আলামিনের সাথে লাইভ কানেক্টেড করে দেয় সরাসরি। মানুষ যখন সালাতে দাঁড়ায় এবং চোখ যখন সিজদার দিকে, অন্তর যখন আল্লাহর দিকে নিবদ্ধ, তখন রব্বুল আলামিনও তার মুখোমুখি হয়ে যান। দুনিয়াতে থেকে 7 আসমানের সাথে সরাসরি লাইভ কথোপকথনের প্রযুক্তি হচ্ছে সালাত। এই জন্য নবীরা সবসময় সালাতের আশ্রয় নিয়েছে। সূর্যগ্রহণে সালাত, চন্দ্রগ্রহণে সালাত, বৃষ্টি প্রার্থনায় সালাত, জানাজায় সালাত, বিপদ আপদে সালাত, রাতে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের দিন লম্বা রাতের সালাত আদায় করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাফাকা মুনাশাদাতাকা রাব্বাক, হে রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি নবী হয়ে আল্লাহর কাছে এত মোনাজাত করা লাগে, এত দোয়া করা লাগে, যথেষ্ট হয়েছে, বাস, আর করার দরকার নাই, আল্লাহ তো আপনাকে এমনি সহযোগিতা করবে। তাহলে কি পরিমাণ লম্বা রাতের সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, আর কি পরিমাণ দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছেন, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী এই দোয়ায় ক্লান্ত হয়ে গেছে, এই রাতের সালাতে ক্লান্ত হয়ে গেছে। তাহলে এখন বুঝেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার, আপনার এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেয়ে বেশি জানতেন যে কাল বদরের যুদ্ধে দুনিয়ার শক্তি দিয়ে আমার বিজয় সম্ভব নয়। কাল বদরের যুদ্ধে আমাকে জিততে হলে কার সাহায্য লাগবে? আল্লাহর। আর আল্লাহর সাহায্য পেতে হলে আমাকে রাতের সালাতে দাঁড়াতে হবে। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর সাহায্য নেবেন, এই জন্য রাতে ঘন্টার পর ঘন্টা রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছেন। আর আমি এবং আপনি রাতের সালাত তো বহু দূরের কথা, 5 ওয়াক্ত সালাত আদায় না করেই শুধু ভোট দিয়ে ইসলাম বিজয় হয়ে যাবে, আর মিছিল করে আর তাকবীর দিয়ে ইসলাম বিজয় হয়ে যাবে, এটা সম্ভব নয়। ওই যেমন বলেছে 20-30% মানুষ শতভাগ তাওহীদপন্থী লাগবে, 20-30% ঈমান বিল গায়েব লাগবে, ঠিক তেমন তার পাশাপাশি 5 ওয়াক্ত সালাত আদায়কারী এবং রাতের সালাতে অভ্যস্ত মানুষ লাগবে। যে সালাতে নাই ও আল্লাহর গন্তির মধ্যে নেই, আর আবার ইসলাম কি, আর আবার বিপ্লব কি, আর আবার বিজয় কি, আর আবার খেলাফত কি, আর আবার শাসন কি, কিচ্ছু নেই। যে সালাতে নাই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনার মধ্যেই নাই, ওর জন্য আল্লাহর সাহায্য নাই। ও ভাগাড়ে পড়ে মারা গেল কি, ওকে কেউ উঠিয়ে নিল কি, গোলাম হয়ে গেল, সেটাও আল্লাহর দেখার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকা ছাড়া, আল্লাহর সাহায্য নেওয়া ছাড়া মুসলমানদের বিজয়ের কোনো রাস্তা নাই। আর আল্লাহর সাহায্য নেওয়ার জন্য সালাত আদায় করতেই হবে, আল্লাহর খাতায় নাম থাকতেই হবে। আল্লাহ আপনাকে চিনেই না, কিসের সাহায্য করবে আপনাকে? তো যে সালাতে নেয় ওকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিনবেই না। সম্মানিত উপস্থিতি, এই জন্য সালাত মোস্ট পাওয়ারফুল, আর সালাতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত। আমরা যেমন আমাদের ফোন, এই যে হাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোন ওপেন হয়ে যাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে ফোন ওপেন হয়ে যাচ্ছে, ফেস ভেরিফিকেশন দিয়ে ফোন ওপেন হয়ে যাচ্ছে, 5 স্টার হোটেলে গেলে কার্ড পাঞ্চ করলে ওপেন হয়ে যাচ্ছে। তো এগুলো সব লক ওপেন হওয়ার সিস্টেম পৃথিবীতে। তো কল্পনা করেন যে আমরা পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তির একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি, এর চেয়ে অত্যাধুনিক প্রযুক্তির দরজা পৃথিবীতে নাই। ওই দরজা ওপেন করতে হলে বিভিন্ন ভ্যারাইটিস টাইপ অফ পাসওয়ার্ড ইউজ করতে হয়। যেমন নির্ধারিত সময়ে আসতে হয়, নির্ধারিত সময় ছাড়া খুলে না। আবার নির্ধারিত ফরম্যাট ছবি, পিকচার ওখানে আপলোড করা আছে, ওইটার সাথে মিলতে হয়। আবার ওই প্রতিটা ফরম্যাটের সাথে নির্ধারিত সাউন্ড আছে, ওটাও মিলতে হয়। যেমন ধরেন আমি এই ফরম্যাটে দাঁড়ালাম,
এটার সাথে একটা সাউন্ড আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রুকুর ফরম্যাটে দাঁড়ালাম, ওটার সাথে একটা সাউন্ড আছে সুবহান রাব্বিল আযীম। টাইম মিলতে হবে, ফরম্যাট মিলতে হবে, আওয়াজ মিলতে হবে, তারপরে ওই দরজাটা খুলবে, তার আগে দরজা খুলবে না। তো এইরকম সালাত এর চেয়েতেও টপ লেভেলের উন্নত প্রযুক্তি, যা রব্বুল আলামিনের সাহায্যের দরজা, রব্বুল আলামিনের সাথে যোগাযোগের দরজা উন্মুক্ত করে দেয় হচ্ছে সালাত। এই সালাত ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নাই, সালাত ছাড়া আমাদের উদ্ধার হওয়ার কোনো রাস্তা নেই। 2 নম্বর হচ্ছে জিকির। জিকিরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির দিয়ে আল্লাহ কোরআন পরিপূর্ণ করে রেখেছে, যদিও আমরা এটাকে খুবই অবহেলা করি। সকাল সন্ধ্যার জিকির। জিকির কেন পাওয়ারফুল? জিকির কেন পাওয়ারফুল এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আওয়াজ কেন পাওয়ারফুল, সাউন্ড কেন পাওয়ারফুল। সাউন্ড কি আবার পাওয়ারফুল হতে পারে? আওয়াজ কি পাওয়ারফুল হতে পারে? শব্দ এবং বাক্য কি পাওয়ারফুল, শক্তিশালী হতে পারে? এটাই আগে বুঝতে হবে। আজকের আধুনিক সভ্যতা টিকে আছে, এই যে ক্যামেরা, এই যে মোবাইল, কম্পিউটারের টিকে আছে এই আলোর তরঙ্গের মধ্যে ডাটা ট্রান্সফার করার ক্ষমতা, এটার উপর। আমি এখানে বলতেছি, আমার এই কথাটা আলোর মধ্যে দিয়ে এই মোবাইল হয়ে, নেটওয়ার্কের টাওয়ার হয়ে আমেরিকায় গিয়ে এখন বাজতেছে, ইউরোপ, সৌদি, কুয়েত, কাতার, ঢাকা, রাজশাহী থেকে এখনই বাজতেছে। তো এই যে এই আলো যে আমার এই কথা বহন করতে পারে, ডাটা ট্রান্সফার করতে পারে, এটা আমরা জানতাম না, মানুষ জানতো না, এটা আগে থেকেই ছিল। ওটা আমরা জেনে কাজে লাগাতে পেরেছি, এটাই আমাদের আধুনিক সভ্যতা, এটার উপরে টিকে আছে। আর একটা প্রযুক্তি যেগুলোর ধারে কাছে বিজ্ঞান নাই, কিন্তু এটা সবচেয়ে উন্নত প্রযুক্তির প্রযুক্তি, সেটা হচ্ছে শব্দভিত্তিক, আওয়াজ ভিত্তিক প্রযুক্তি, যেটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। কিছু জ্ঞান, যেমন আমি এতক্ষণ যে চিল্লাচ্ছি, আমি কিন্তু শব্দ এবং আওয়াজে উচ্চারণ করতেছি। এখানে যদি একটা চাইনিজ বসে থাকতো, ও খেলে আওয়াজই শুনতে পেত। আবার এখানে বসে যদি একটা চাইনিজ বক্তব্য দিত, আপনি খেলে আওয়াজই শুনতে পেতেন, তাই নয় কি? সেটাই। তাহলে ঠিক কোনো এক স্টাইলের আওয়াজ উচ্চারণ করলে ওই পিঁপড়াও বুঝবে, সেই স্টাইলের আওয়াজ আমি জানি না। কোনো এক স্টাইলের আওয়াজ উচ্চারণ করলে পাখিও বুঝবে, আমি জানি না। কোনো এক ফরম্যাটের আওয়াজ উচ্চারণ করলে গরু বুঝবে, আমি জানি না। আবার গরুর ওই ফরম্যাটের আওয়াজের কী অর্থ আমি জানি না। যেমন অন্য একটা ভাষা আমার কাছে গরুর আওয়াজের মতোই আওয়াজ মনে হয়, সেই। কিন্তু এই জ্ঞানটা আল্লাহ কাকে দিয়েছিলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। এটাই সাউন্ড টেকনোলজি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দরবারে বলতেছে, রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক জিন দাঁড়িয়ে বলল, আমি এই সিংহাসন নিয়ে আসবো, আপনি যে বসে আছেন এই বসে থেকে দাঁড়ানোর পূর্বে সিংহাসন নিয়ে আসব। এই কথা সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হয়নি। সুলাইমান আলাইহিস সালাম আরো দ্রুত চান। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তখন আরেকজন বলল, ওই আরেকজন জিন না মানুষ তা কোরআনে উল্লেখ নাই। কোরআনে এভাবে উল্লেখ আছে যে যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছিলেন সে বলল। যাকে আল্লাহ কিসের জ্ঞান দিয়েছিলেন? কিতাবের জ্ঞান দিয়েছিলেন, সে বলল চোখের পলক পড়ার পূর্বে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার। তো আয়াতের বিবরণের আন্দাজে বলতেছে যে জিন চেয়েছিল গায়ের শক্তিতে আনতে, ইফরিত চেয়েছিল গায়ের জোরে যত দ্রুত আনা যায়, উড়ে যাব, উড়ে নিয়ে আসবো। আর আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, গায়ের জোরে আনেনি, জ্ঞানের জোরে এনেছে। আমি মনে হয় বুঝাতে পারলাম না কথা, কি আমার বুঝতে পারছেন? কোরআনের ধারা বিবরণীতে বোঝা যাচ্ছে যেই লোক চোখের পলকে নিয়ে আসলো, এই গায়ের জোরে আনেনি, কিসের জোরে এনেছে? জ্ঞানের জোরে। সে জ্ঞান কি? কিতাবের জ্ঞান। কিতাবের সে বিশেষ জ্ঞান কি? কিছু কিছু মুফাসসির লিখেছে যে কিতাবের জ্ঞান হচ্ছে লাউহে মাহফুজের বিশেষ কিছু জিকির তার জানা ছিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আলাম। কিন্তু জ্ঞানের উপর ভিত্তি করেই সেই কাজটা করেছে। তো বিশেষ কোনো সাউন্ড, বিশেষ কোনো জিকির যেটা ব্যবহার করে সে চোখের পলকে ওই সিংহাসনকে ওখান থেকে উঠিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়েছে, যেই জ্ঞান কিতাবের জ্ঞান, বিশেষ কোনো কিতাবের জ্ঞান তার কাছে ছিল। তো সাউন্ড মোস্ট পাওয়ারফুল অল ওভার দ্য ওয়ার্ল্ড।
সবচেয়ে পাওয়ারফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংস করার যে সিস্টেম তৈরি করেছেন, সেই সিস্টেম আওয়াজ ভিত্তিক। ইসরাফিল বাঁশিতে ফু দিবে, আওয়াজ তৈরি হবে, সে আওয়াজে আসমান জমিন নক্ষত্র গ্রহরাজি সূর্য চন্দ্র সব ভেঙে চৌচির হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পুনরুজ্জীবিত করার যে সিস্টেম তৈরি করেছেন, ওটা আওয়াজ ভিত্তিক। ফেরেশতা জিন মানুষ সব যখন মারা যাবে, কতদিন এভাবে মৃত অবস্থায় থাকবে আল্লাহ ভালো জানে। কুল্লামান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তারপরে যখন আল্লাহ জীবিত করতে চাইবে, ইসরাফিলকে তৈরি করে ইসরাফিলকে বাঁশি দিয়ে ফু দিতে বলবে, ওর আওয়াজে মানুষ কবর থেকে জীবিত হয়ে হাঁটতে থাকবে। আওয়াজ খুবই পাওয়ারফুল, কিন্তু ওই আওয়াজের জ্ঞান থাকতে হবে যে কোন আওয়াজ পাওয়ারফুল, কোন শব্দ পাওয়ারফুল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে সবচেয়ে বড় পাওয়ারফুল জিনিস দিয়ে দিয়েছে, যেটা মূসা আলাইহিস সালামের লাঠির চেয়ে পাওয়ারফুল, যেটা মূসা আলাইহিস সালামের পাথরের চেয়ে পাওয়ারফুল, যেটা বানু ইসরাইলের তাবুত কোরআনে আছে দেখবেন। এই তাবুত এখন এই ইহুদিরা খুঁজে পাগলের মতো, কোথায় সেই তাবুত? এরা মনে করে যে এই মসজিদে আকসার মাটির নিচে তাবুত রাখা আছে। ওই তাবুত একটা বাক্স, যেই বাক্সে মূসা আলাইহিস সালামের লাঠি ছিল, যেই বাক্সে মূসা আলাইহিস সালামের ওই পাথর ছিল, যে পাথর থেকে 12টা ঝর্ণা তৈরি হয়েছিল, ঠিক আছে, মূসা আলাইহিস সালামের কাপড় চোপড় ছিল, এরকম আরও কিছু মজিজা সম্বলিত জিনিস বিভিন্ন নবী রাসূলের এই তাবুত নামক বাক্সের মধ্যে ছিল। যে যুদ্ধে ওরা এই তাবুত বাক্স নিয়ে যেত, ওই যুদ্ধে ওদের বিজয় হয়ে যেত। ওই বাক্স ওরা হারিয়ে ফেলেছে, ওই বাক্স ওরা এখনও খুঁজতেছে। তো ওই তাবুত বাক্সের চেয়ে আর ওই মূসা আলাইহিস সালামের লাঠির চেয়ে আর ঈসা আলাইহিস সালামের হাতের মাধ্যমে যে মানুষ জীবিত হয়ে যেত, সেটার চেয়ে মোস্ট পাওয়ারফুল জিনিস হচ্ছে এইটা। কি জন্য? এটা সরাসরি আল্লাহর নিজের আওয়াজ। বলেন আল্লাহু আকবার। কোরআন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের সাউন্ড, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য, যা জিব্রাইল হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে আমাদের পর্যন্ত পৌঁছেছে। আল্লাহু আকবার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দ এবং বাক্যের চেয়ে পাওয়ারফুল কিছু নাই পৃথিবীতে। সব অসম্ভব সম্ভব হয়ে যাবে। এই জন্য শ্রেষ্ঠতম জিকির হচ্ছে কোরআন। পৃথিবীর সব অসম্ভব সম্ভব করা সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দিয়ে।